সকাল ফুরফুরে আলোর ঝিলিমিলি পড়ে আছে চলন বিলের পানিতে। অসাধারণ এক দৃশ্য, মন জোড়ানো। আজকে চলে যাব সরাসরি সেই শাহজাহানি মাজার শরীফ নওগাঁ। তো যাই হোক, চলে আসলাম বিল পাড়ি দিয়ে। আমাকে যে নৌকাটা নামাই দিল সেটা এখন চলে যাচ্ছে। আমি এখন রাস্তার উপর, তো সামনে গাড়ি দেখতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো চলে যাব সামনে পুকুরপাড় বাজার। ওখানে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে। তো যাই হোক, অবশেষে বন্ধুর কাছে চলে আসলাম। এখন দুজনে রওনা হলো। আমি অলরেডি প্রস্তুতি নিলাম, বন্ধুর কাছে বসলাম আর রওনা দিলাম শাহজাহানি মাজার শরীফে। তো যাই হোক, অনেক দূরে চলে আসলাম। আসার পরেই দেখি আমার বন্ধুরা বাইকের হাওয়াটা নাই। তো পাশে মদনদিঘি বাজার ছিল, ওখানে হাওয়াটা দিলাম, দিয়ে আবার রওনা হলাম। তো যাই হোক, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর দৃশ্যটা ছিল। আর আজকে অনেক ফুরফুরানো রোদ ছিল, পানিতে যেমন নৌকা যাচ্ছিল দেখতে পারতেছেন, অনেক সুন্দর আজকের দিনটা লাগতেছিল। তো সামনে ব্রিজে ছোট ভাই বোনেরা ওরা ঘুরতেছে, হাওয়া খাচ্ছে, খুবই সুন্দর একটা পরিবেশ দেখতেই পারতেছেন। অনেক দৃশ্যটা অনেক সুন্দর। চলে আসলাম চণ্ডীপুর বাজারে। চণ্ডীপুর বাজার অলরেডি পেয়ে গেছি। তো চণ্ডীপুর বাজার থেকে আগাচ্ছিলাম, হঠাৎ লুকিং গ্লাসে আমার বন্ধুর মুখটা দেখতে পাই। তো হলো চণ্ডীপুর বাজার, পাশেই হলো ফিল্ড দেখতে পারতেছেন। আর ফিল্ডের পাশে আছে কবরস্থান, কবরস্থানের পাশে আছে মাদ্রাসা। ওরা মাদ্রাসা পোলাপান বল খেলতেছিল। যাই হোক, অনেকখানে আসলাম। আসার পরেই দেখতে পেলাম যে এখানে আপনার এটা হচ্ছে খানমরিচ তো না, বদ্যিমরিচ বলে। এখানে অনেকেই পাট বাঁচতেছিল, খুবই একটা সৌন্দর্য। আর রাস্তার পাশে অনেকগুলো লোক দাঁড়ায় ছিল, হয়তো ওরাও যাচ্ছিল আমাদের মতোই শাহজাহানি মাজার শরীফে। দেখতে পারতেছেন ওরা এখানে রেস্ট নিচ্ছে। তো আমরা যাচ্ছি, সাথে যাচ্ছি। যাই হোক, আমরা অনেক দূরে চলে আসলাম, প্রায় নওগাঁর বাজারের পাশাপাশি। আর একটু গেলেই আমরা নওগাঁ বাজার পেয়ে যাব, তারপরে ওখান থেকে আবার মাজারের দিকে। তো অলরেডি নওগাঁ বাজারের পাশের সামনে যে ব্রিজ আছে, যে নদীর ব্রিজটা পার দিতে হয়, তো আমরা ব্রিজটা অলরেডি পার দিতেছি। আর চলে আসলাম তারাস উপজেলা। ব্রিজটা পার দিলেই চলে আসা হলো তারাস উপজেলা। তো যাই হোক, এই হচ্ছে বাজার, এখান থেকে ব্রিজটা পার হলাম আমরা। আর এটা হচ্ছে পুরো নওগাঁ বাজারের ভিতরে। এখানে রাস্তার পাশে অনেক দোকান। নওগাঁর বাজারটা অনেক সুন্দর। এখানে অনেক সাপ্তাহিক গরুর হাট হয়। যে পাশে দেখতে পাচ্ছেন কলেজ, শাহজাহানি কলেজ। আর কলেজের পাশেই দেখতে পাচ্ছেন গরুর হাট, এখানে হাট বসে। তো আমরা মাজারটা প্রায় কাছাকাছি চলে আসছি। এখন যাবো, তো সামনে একটা বাস আছে। আর আসার সময় আমরা ভালোভাবে আসলাম। মাজারে ঢোকার সময় দেখি সামনে একটা গাড়ি আছে, তো
অনেকটা জাম ছিল, তারপরেও কষ্ট মষ্ট করে পাড়ি দিলাম। আর সামনেই হচ্ছে শাহজিন্দানি মাজারের গেট। তো অলরেডি আমরা পৌঁছে গেলাম। আমার বন্ধু আমাদের নামায় দিয়ে বাইকটা নিয়ে এসে আগে আগে চলে গেল। আর এই হচ্ছে সেই শাহজিন্দানি মাজার শরীফের গেটটি, দেখতে পারতেছেন পতাকা উঠতেছে। তো আমরা সরাসরি ভিতরে চলে যাব, আপনারা দেখতে থাকেন। তো এলো ভিতরে, আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই চারদিকে ক্যামেরাটা ঘোরাতেই দেখি অনেক রঙের রঙের লোক। তো পাশেই এখানে একটা হকার ছিল, তো ওরা অনেক লোক জমায় ফেলছে, উনি তার কাজকর্মটাই করছিল। তো এখানে একটু দৃশ্যটা নেই, নেওয়ার পরে পাশেই চলে আসি মেলাতে। মেলার অনেক জমজমক মেলা ছিল এবং মানুষের সংখ্যা কেমড়েই বাড়তেছিল। তো যাই হোক, আপনাদের ভিতরে মেলার কিছু দৃশ্যটা দেখাবো, আপনারা দেখতে থাকেন। প্রচন্ড গরম, গরমের ক্লান্তি দূর করার জন্য আমরা চলে আসলাম একটা কুলফির দোকানে। তো ভাই সুন্দর করে কুলফিটা বানিয়ে দিছে, টেস্টটা ভালো আছে কিন্তু চিনি কম। তো শুনতে পেলেন, কুলফিটা অনেক দারুণ ছিল, কিন্তু আমার বন্ধুর কাছে চিনিটা কম ছিল। তো চা হলে হয়তো চিনিটা বেশি দেওয়া যেত, যেহেতু কুলফি এখানে তো চিনি দেওয়ার কোনো অপশন নাই। তো এখানে কুলফি খাওয়াটা শেষ করে সামনের দিকে আগাচ্ছিলাম। বন্ধুকে বললাম চলো সামনের দিকটা আগাই। তো আগাতেই এখানে এক বিটি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছে, দেখতে পারতেছে। আমার বন্ধু ওই দিক দিয়ে যায়, অলরেডি দামাদামি শুরু করে দিচ্ছে। আমি বলে চিন্তা করি যে ভাই এগুলো তুই নিস না, শুধু শুধু দাম করার কি দরকার। তো যাই হোক, চলে আসলাম। তো পাশেই এক দোকান ছিল, আমের দোকান। তো বন্ধু বলে যে দোস্ত আসো এখানে আম খাবো। তো আমি বললাম যে ঠিক আছে, না আম খাই। তো এইখানে আম খাওয়ার জন্য আসি। তো আমার এখানে আম খাইতে এসে পাশেই এই যে এক আপারা হাতে ব্যথা পাইছে, ওই যে দেখতে পারতেছে অলরেডি আইস লাগাইতেছে। এখানে আমার বন্ধু কথা বলে যে ওখানে কি হয়েছে, তো বলতেছে যে হাতে খুবই ব্যথা পাইছে, তো এখানে বরফ লাগাইতেছে। তো যাই হোক, ওদের কাজ ওরা করুক, আর আমরা আম তো খাওয়ার জন্য এসেছি, অন্যজন কী করলো ওগুলো দেখার অত সব সময় নাই। তো আম মাখামাখি শেষ, এখন আমাদের দোকানদার ভাই দিবে। তো খুবই টেস্ট করে আমটা মাখাচ্ছে, অনেক রকম ময় মশলা দিচ্ছে। আমটা মাখানো কমপ্লিট। তো আমাদের দেওয়ার পরে আমটা খাই, খুবই সুস্বাদু লাগছে। আম মাখানোটা খুবই অত্যন্ত সুন্দর। তো যাই হোক, এখানে এই যে আমাদের প্লেটে দিল, আম খাওয়া শেষ হওয়ার পরে এখন মেলার ভিতরের দিকে যাচ্ছিলাম। আমার বন্ধু তো ছুটেই চলছে, থামা নেই। আমি পিছিয়ে আসি, সে ভিতরে ওই যে চলে যাইতেইছে। তো যাই হোক, আমি এখানে কিছু দোকানের দৃশ্যগুলো তুলে ধরলাম, আপনারা দেখেন। আরও কিছু দোকান আছে, ওগুলো আপনাদের দেখাতে থেকে আপনারা দেখতে থাকেন। তো দর্শক মণ্ডলী, নামাজ শেষ করে আমরা অলরেডি খিচুড়ি খাওয়ার জন্য চলে আসলাম ভান্ডারখানা। আমার দোস্ত অলরেডি খিচুড়ি নেওয়ার জন্যে খুবই
আনাগোনা করতেছে। এদিকে লোকের প্রচুর ভিড়, তারপরেও অলরেডি ঢুকে গেছে ভিতরে খিচুড়ি রান্নার জন্যে। তো দেখা যাক সর্বশেষ খিচুড়ি আনতে পারে কিনা। যাই হোক, সর্বশেষে দোস্ত খিচুড়ি অলরেডি নিয়ে আইছে। তো নিয়ে এসে বলতেছে যে দোস্ত সাইডে চলো, এখানে খাওয়ার পরিবেশ নাই। আর আমাকে বলতেছে যে খিচুড়ি দিতে চায় না, অনেক ভিড়, সবাই বাটি ধরে আছে। আমি নিজেই মানে খিচুড়িটা হাত দিয়ে মানে বাটিতে উঠে নিয়ে আসি। তো খিচুড়িটা দোস্ত বলতেছে যে খাসির মাংস দিয়ে রান্না। তো অবশেষে খিচুড়ি এখন খাবো। অলরেডি আমরা খাওয়া শুরু করবো। তারপরে দেখতে থাকি। খাও খাবে মনে করছো না খাও আমরা একটা খাওয়াতে আসে তো বুঝছো আগে প্রসেস করলে বুঝছো রান্না হয়নি আছে পরিচিত। করেন, প্রসেস করেন। যাই হোক, অবশেষে 3 বন্ধু মিলে খাওয়া শুরু করছি। তো খাচ্ছিলাম খিচুড়ি। আসলে কি বলবো, মানে এটা তো তাবারক, আসলে এর স্বাদটার কথা কি বলবো, অসাধারণ। নওগাঁর মাজারে, শাহ জেন্দানির মাজারে আসার পরে এই নামাজ শেষ করে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো মজা মেরে সবাই খাচ্ছিলাম। তো পাশেই পরিচিত ওই যে আরেক ভাই ছিল আমাদের, আলাউদ্দিন ভাই। তো সেও আমাদের পাশেই খাচ্ছিল। তো আমরা তাদের সাথে একটু মজা হাসি ঠাট্টা করি। তো একসাথে বসে থেকে দিয়ে ওরা ওখানে খাচ্ছিল, আমরা এখানে খেলাম। এই হলো বিদায়, আমরা চলে যাচ্ছি অলরেডি। নওগাঁ উরুস শেষ করে, তাই না দোস্ত? এই 3 জন আইছিলাম ঘোরার জন্যে, সারা মেলা ঘুরলাম, নামাজ পড়লাম এবং রঙের জিনিস দেখলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখতে পারতেছেন সামনে রাস্তা যদি দেখি তো অনেক জাম। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি, যে আমরা আমার বন্ধুর গাড়িতে আছি। তো আজকে খুবই মজা করলাম। তো সামনের শুক্রবারে আমরা আবার হয়তো আসবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, নাকি দোস্ত? আল্লাহ হাফেজ।